এ ভাইরা, যেই মালিক আপনাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আপনার রব, ওই মহান স্রষ্টা আল্লাহ নিজে বলেছেন, আমি আমার বান্দাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহর হাবিব আপনার আমার কলিজার টুকরা নবী পবিত্র জবানে মুবারকে বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এ ভাইরা, নবীজির নুরানি জবানে নবীজি বলেছেন, ইসলামকে আল্লাহ 5টা খুঁটির উপরে, স্তম্ভের উপরে দাঁড় করিয়ে রেখেছে। 1 নম্বর হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথায় সাক্ষী দেয়া যে আল্লাহ ভিন্ন কোনো মাবুদ নাই, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ নিজে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এ মুমিন ভাইরা, আমার আল্লাহ এক ও অদ্বিতীয়, আল্লাহ কারো মুখাপেক্ষী না। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, আবার কারো থেকে আল্লাহ জন্ম নেন নাই। আল্লাহ কারো পিতাও না, আবার আমার আল্লাহ কারো পুত্রও না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, ওই আল্লাহ রব্বুল আলামিন, আমরা এই কথা অন্তরে বিশ্বাস করে নিয়েছি। আল্লাহ এক, ঠিক কিনা বলেন? এখন আমি জবানে স্বীকার করেছি আমার রব আল্লাহ এক। ইকরার বিল লিসান, কি হয়েছে? জবান দিয়ে মাত্র স্বীকার করেছি। এখন এই যে স্বীকার করলাম আমার আল্লাহ এক, এখন এইটাকে এবার অন্তরে বিশ্বাস করতে হবে। তাসদিক বিল জানান, এটা অন্তর দিয়াও এই যে এক আল্লাহ, এই এক আল্লাহর উপরে আপনার পুরো ইতমিনান থাকতে হবে। এখনো ঈমান হয় নাই। ঈমানের শর্ত এখানে আরো একটা আছে। ইকরার বিল লিসান, জবান স্বীকার করেছেন, এরপরে অন্তরে বিশ্বাস করেছেন, এখনো ঈমান হয় নাই। লাগবে কি? আমল বিল আরকান। সুবহানাল্লাহ বলেন। এখন আমল লাগবে। আমল কি বলেন? আপনি স্বীকার করলেন আল্লাহ এক, তার কোনো শরীক নাই। আমার নবীজি হলেন আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইকামিস সালাহ, এই আমল শুরু। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ পড়তেছি বলেই তো মসজিদে ইমাম ও মুয়াজ্জিন রাখা। কথা বলেন। নামাজ পড়িয়ে জন্যই তো মহল্লার মসজিদে ইমাম রেখেছি। ইমামের পিছনে নামাজ আদায় করি সওয়াবের আধিক্যতা জেনে, তা না হলে তো বাসায় পড়তাম। ইমামের পিছনে নামাজ পড়লে সওয়াব বেশি না কম? ইমামের পিছনে নামাজ আদায় করলে সওয়াব বেশি হয় বলে আমরা মহল্লার মসজিদে ইমাম রেখেছি। কথা বলেন। এই জন্য ইমাম রেখেছি। এখন নামাজ হলো নেক আমল, এটার নাম আমল সালেহ।
ওয়া ইতাইজ যাকাত, এরপরে হলো যাকাত দেয়া। এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত। ওই যে আল্লাহ বলছেন, আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে আমি আল্লাহ নিজের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। এ মুমিন ভাইরা, এরপরে আমার আল্লাহ বলেছেন হজ আদায় করা, এটা সব মুসলমানের জন্য ফরজ না। যাকাত সমস্ত মুসলমানের জন্য ফরজ না। কেবলমাত্র আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন হজ করতে পারে, যেতে পারে, ফিরে আসতে পারে। আহাল যারা, তাদের ভরণ পোষণটা বুঝিয়ে দিয়ে যেতে পারে, এদের জন্যই আমার আল্লাহ হজ ফরজ করেছে। যাকাতের বিষয়টাও তেমন একটা পাইন্ডিং এর উপরে এ ভাইরা, আমার আল্লাহ শতকরা 2.5 টাকা হারে আপনার সম্পত্তির উপরে যাকাত ধার্য করে দিয়েছেন। এটা আপনার সম্পদ যখন হবে, নেশাব পরিমাণ সম্পদ আপনার আয়ত্তে চলে আসবে, তখন আপনি যাকাত দিবেন। তার আগে আপনার যাকাত দেয়া লাগবে। এটা ফরজ, কিন্তু সবার জন্য না। এরপরে হলো রমজান মাসের রোজা। এইটা গরিব নাই, ধনী নাই, উকিল নাই, মুক্তার নাই, জজ নাই, ব্যারিস্টার নাই, সবার জন্য আমার আল্লাহ রমজান মাসের রোজাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এটা গরিব নাই আর ধনী নাই, গরিবের জন্য আমার আল্লাহ ফরজ করেছেন, ধনীর জন্য ফরজ করেছেন। এ ভাইরা, আপনি রমজান মাসের রোজা আদায় করবেন। নবী আমার বলেন, দুনিয়ার মানুষটা শুনে নাও, আমার আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মুসলমান ইমানদারদের সওয়াবকে 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। নবী যখন এমন কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ তার হাবিবের আলোচনা থামাই দিয়ে বললেন, ইল্লাস সাওম। সুবহানাল্লাহ বলেন। কুল্লু আমাল ইবনে আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। নবী আমার বললেন, পৃথিবীর সমস্ত মুসলমানদের জন্য সুসংবাদ, ইমানদার মুসলমান যেই নেক আমলগুলো করে, আমার আল্লাহ তাদের নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। নবীজির আলোচনা চলাকালীন সবাই আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট ওহী নাজিল হয়ে গেল। আল্লাহ জানাই দিলেন, ইল্লাস সাওম। বন্ধু, আপনার আলোচনা একটু সময়ের জন্য বন্ধ করে দেন। ইল্লাস সাওম, এটা রমজান মাসের আলোচনা না। ইল্লাস সাওম ফাইন্নাহু লি, কারণ রমজান মাসের রোজা আমি আল্লাহর জন্য বান্দা রাখি। সুবহানাল্লাহ বলেন। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বন্ধুগো, রমজান মাসের রোজা যেহেতু বান্দা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রাখে, এই জন্য আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে রমজানের সওয়াব দান করব। সুবহানাল্লাহ বলে। কতটুক লাগবে? যার যতটুকু লাগবে আমি আল্লাহ তারে ততটুকুই দিব। এই জন্য আমি আল্লাহ এটা রিজার্ভ রাইখা দিলাম। আমার বান্দারা কিয়ামতের ময়দানে নেক কম হওয়ার কারণে জাহান্নামে চলে যাবে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে তখন জাহান্নামে যেতে দিব না। যেই কারণে ওই বান্দার কয়টা নেক দরকার, আমি আল্লাহ তখন 700 আর এর চেয়েও বেশি কম এইটা আমি বিবেচনায় রাখবো না। আমি আল্লাহ তখন আমার ওই বান্দার কয়টা নেক দরকার, হাজার না লক্ষ প্রয়োজন, আমি আল্লাহ বান্দার প্রয়োজন মাফিক নেকি দিয়ে তারে জান্নাতে নিয়ে যাব। এ বন্ধুগো, এই জন্য আমি আল্লাহ রমজান মাসটাকে আলাদা কইরা রেখে দিয়েছি। আমার বান্দাকে জান্নাতে নিতে যার যতটুকু নেকির প্রয়োজন হবে, আমি আল্লাহ আমার বান্দাকে ততটুকু নেকি দিয়া জান্নাতে নিয়ে যাব। এ ভাইরা, এই
বিষয়গুলোর মধ্যে নামাজ পাইলেন, যাকাত পাইলেন, এ ভাইরা হজ পাইলেন, আপনারা রমজান মাসের রোজা পাইলেন। এখন ইবাদত বান্দেগি কেমনে করবেন? নবী আমার বলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু। এ দুনিয়ার বান্দারা, আবার উম্মত সকল ভালো করে শুনে নাও, তুমি যখন ইবাদত করবে তখন তুমি মনে করবে যে তোমার রব আল্লাহকে তুমি দেখতেছো। নামাজে দাঁড়াইয়া আল্লাহকে এখন পর্যন্ত কে কে দেখছেন? একটু হাতগুলো দেখি। দেখছেন? বলেন দেখছেন? আল্লাহকে কে কে দেখছেন? হাতগুলো দেখতে চাইছিলাম। এতগুলো মানুষ, আমার আত্মবিশ্বাস এখনো যারা মাঠে আসেনি তারাও আসবে, যারা দাঁড়িয়ে আছে তারাও বসবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, বসবে। আল্লাহকে দেখছেন? দেখেননি? কথা বলেন, একটু বলেন। দেখেন নাই? তো নবী তো বলছেন, আমি তো আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু। তুমি ইবাদত করবে এমনি ভাবে যে তুমি তোমার রব আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজে আল্লাহকে এখন পর্যন্ত দেখি। ওই যে আফগানের যুদ্ধের পরে একটা বই বের হয়েছিল যে আফগানে আল্লাহকে দেখে এসেছে। তার মানে কি আল্লাহকে দেখছে? আল্লাহর কুদরত দেখছে। কি দেখছে বলেন? আল্লাহর কুদরত দেখছে, আল্লাহকে দেখে নাই, আল্লাহর কুদরত দেখছে। তাহলে আল্লাহকে দেখি না, সহজ কইরা দিচ্ছেন নবীজি এরপরে। সুবহানাল্লাহ বলেন। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, তোমরা রব আল্লাহকে দেখবে না, দেখতে পারবে না, সেই ক্ষমতা তোমাদের থাকবে না, নাই। তবে এইটা মনে করবা যে তুমি যখন নামাজে দাঁড়িয়েছো, ইবাদত করো, তখন তোমার রব নিশ্চিত তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাকে এখন দেখেন কিনা? আপনাদেরকে দেখেন না, কারণ আমি বক্তা, তো আমার দিকে আল্লাহ ঘুরে আছেন। হুজুরকে দেখেন না, হুজুরকে দেখেন, আমারে দেখেন না। আল্লাহ সবাইকে দেখেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা, তোমার চেহারা যেদিকে আমি সেদিকে। তুমি চেহারা ঘুরাও ডানে, আমি ডানে। তুমি বামে, সামনে, পিছনে, উপরে নিচে, যেখানে আমি সেখানে। সুবহানাল্লাহ বলেন। কাজে আল্লাহকে আপনি সামনে নিজে অনুভব করেন, আল্লাহ আমার সামনে আছে। নবী বলেন, তুমি যদি এটা অনুভব করতে না পারো রবকে দেখতেছো, তাহলে এটা মনে করো যে তোমার রব নিশ্চিত তোমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সামনে এই ধারণা নিয়ে কেউ যদি ইবাদত করে, তাহলে শয়তান তাকে ওয়াসওয়াসা দিতে আর পারে। শয়তান ওয়াসওয়াসা দেয় কিনা? বলেন। নামাজের মধ্যে দাঁড়াইছেন, শয়তানে মনে মনে আপনারা চিন্তা করাইতেছে, নামাজে তো আইলাম, বাজার আছে কিনা, বউ না কইছিল 2টা ডিম নিতে, নিলাম না, না জানি কয়টা গুতা দেয়। এটা কে করে? শয়তান। নামাজে দাঁড়াইছেন, ডিমের চিন্তার দরকার। নামাজ শেষ, ডিম নিয়ে বাড়ি যাবে। তো নামাজের মধ্যে ডিমের চিন্তার দরকার আছে। আচ্ছা বলেন, এখন ইবাদত করব। আমরা নামাজ পড়ি মসজিদে গিয়া একজন ইমামের নেতৃত্বে। কথা বলেন। ইক্তাদাইতু বিহাজা ইমাম কেরাত পড়ে, কানে শুনি, আমরা পড়ি না। এটা আমাদের আকীদা। ইমাম সাহেবের কেরাত আপনি সাথে সাথে পড়বেন না, শুনবেন। ইমাম সাহেব রুকুর তাসবিহ বলে রুকুতে গেছে, আপনি রুকুতে যাবেন, রুকুর তাসবিহগুলো পড়বেন। তাহলে আমরা ইমামের অনুসরণ করব। ইবাদতে আমরা ফর্মুলা মানবো, নমুনা মানবো। কাকে? আমাদের নবীকে। সুবহানাল্লাহ বলেন। কাকে বলেন? সবাইকে বলতে হবে। কাকে? কেন? আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজির মধ্যেই উত্তম আদর্শ। আর ইবাদত বন্দেগী নবীজি বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি।
আমি যেভাবে নামাজ পড়েছি, যেভাবে আমাকে পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো। আমরা নবীজিকে দেখি, আপনাদের কষ্ট হচ্ছে? বলেন আপনাদের কষ্ট হচ্ছে? আমার ভাইয়েরা বন্ধুরা, আমাদের নবীজিকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করব পূর্ণ নবীজির নমুনায়। লাভ কি, ফায়দা কি? নবীজিকে যদি অনুসরণের পাত্র বানান তাহলে আল্লাহ আপনার উপরে রাজি খুশি হবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। মুমিন ভাইরা রে, আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও,